ম্যাঙ্গো ফিরনি একটি জনপ্রিয় সুস্বাদু মিষ্টি। এটি তৈরি হয় সাধারণত সুগন্ধি চাল, দুধ মিষ্টি দিয়ে। এটাকে আরও মজাদার বানানোর জন্য তাজা পাকা আমের ব্যবহার করা হয়। গ্রীষ্মকালের মৌসুমে এই মিষ্টি বিশেষভাবে জনপ্রিয়। ম্যাঙ্গো ফিরনি মোলায়েম এবং ক্রিম টেক্সচার, সাথে আমের মিষ্টি গন্ধ এটাকে একটি অনবদ্য মিষ্টি তৈরি করে। এটি সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়, আর ঘরে থাকা কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায়। চলো তাহলে বানানো শুরু করি। প্রথমেই এখানে আমরা ৭৫ গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে ৩ থেকে ৪ বার ভালো করে ধুয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর আমের পিউরি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি ৪টে হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমগুলোর থেকে আঁটি বাদ দিয়ে ভালো করে শাঁসগুলো বার করে নেব। এখানে শাঁসগুলো বার করে নিয়েছি। এবার আমের শাঁসগুলো মিক্সির জারে নিয়ে ব্লেন্ড করে নেব। আমাদের আমের পিউরি তৈরি হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমরা মিক্সিতে বেটে নেব। বাটাটা ঠিক এরকম হবে, বেশি মিহি করে কিন্তু বাটিনি, আধা ভাঙা করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তাতে অল্প জল দিয়ে দেব। এবার এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি এখানে ১.৫ লিটার দুধ নিয়ে নিয়েছি। আর কড়াইতে দুধ গরম করার আগে অল্প জল দিয়ে নিলে দুধ কড়াইতে লেগে যায় না। এই সময় তোমাদের একটা কথা বলে রাখি, চাল আর দুধের রেশিওটা তোমরা কেমন নেবে। ৫০০ ml যদি দুধ নাও তাতে ২৫ গ্রাম চাল নেবে। আমি এখানে ১.৫ লিটার দুধ নিয়েছি, তাই ৭৫ গ্রাম চাল নিয়েছি। এই রেশিওতে দুধ আর চালের পরিমাণ থাকলে ফিরনির কনসিস্টেন্সি পারফেক্ট হবে। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে অনবরত দুধটাকে নেড়ে যেতে হবে। দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। বেশি ঘন করার প্রয়োজন নেই। এর মধ্যে চাল বাটা দিলেই দুধ আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অল্প অল্প করে চাল বাটাটা দেব আর নাড়তে থাকবো। একবারে পুরো চাল বাটাটা দেব না, তাহলে চাল বাটাটা কড়াইয়ের তলায় বসে যেতে পারে। ভালো করে দুধের সাথে চালটাকে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে মেশাতে থাকব। এই সময় সামান্য একটু নুন দেব। এতে চাল বাটাটাও সেদ্ধ হয়ে যাবে, আর মিষ্টি রান্নায় একটু নুন দিলে মিষ্টির স্বাদ ও মিষ্টত্ব অনেক গুণে বেড়ে যায়। দুধ ফুটে এসেছে আর চাল বাটাটাও সেদ্ধ হয়ে এসেছে। চাল সেদ্ধ হতে আমাদের ১৫ থেকে ২০ মিনিট মতো সময় লেগেছে। দুধ আর চাল বাটা আমাদের অনেকটা ঘন হয়ে এসেছে। ভালো করে দুধ আর চালের মিশ্রণটা নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দেব আর অনবরত মেশাতে থাকব, যাতে কোনোভাবে দলা বেঁধে না যায়। ফিরনি আমাদের 80% মতো তৈরি হয়ে গেছে।
মিষ্টির জন্য আমরা এখানে ছোট এক বাটি চিনি দিয়ে দেব। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে ফিরনিতে একটু কম মিষ্টি ভালো লাগে। এরপর এর মধ্যে দেব কুচি করে কেটে নেওয়া কাজু, কুচি করে কেটে নেওয়া আমন্ড বাদাম আর ছোট এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এর স্বাদ গন্ধ দুই বেড়ে যাবে। তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢেকে দেব। এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আম ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি। ওপর থেকে কাজু বাদাম কুচি আর আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব। এরপর এগুলোকে 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর টেস্ট করব। এতে ফিরনিটা জমে যাবে আর খেতেও ভালো লাগবে। 3 থেকে 4 ঘন্টা পর ফিরনি আমাদের জমে গেছে। এবার টেস্ট করে দেখে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।